লিটল ব্রাশ এডিটিংয়ের স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ ও ভারতের মধ্যে এশিয়া কাপ ফুটবল বাছাই পর্বের ম্যাচটি আগামী 25শে মার্চ 2025 তারিখে ভারতের শিলওয়াংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন, যেখানে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী অন্তর্ভুক্ত আছেন। বাংলাদেশের জাতীয় ফুটবল দল বর্তমানে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করছে, যেখানে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় খেলোয়াড়রা অনুশীলনে মনোনিবেশ করেছেন এবং দলগতভাবে উমরা পালন করছেন। অন্যদিকে ভারতের অভিজ্ঞ ফরওয়ার্ড সুনীল ছেত্রী অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে তার খেলার সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ফুটবল মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি উভয় দলের জন্য চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশ দলের প্রস্তুতি ও নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি এই ম্যাচে প্রভাব ফেলতে পারে। ফুটবলে ভারত বাংলাদেশ কে এগিয়ে? পরিসংখ্যান বলছে দুই দল মুখোমুখি হয়েছে 31 বার। ভারত সেখানে জিতেছে 16 বার আর বাংলাদেশ জিতেছে মাত্র 2 বার। ড্র হয়েছে 13টি ম্যাচ। তারপরেও কেন এই ম্যাচকে ঘিরে এত উত্তেজনার মূল কারণ হামজা চৌধুরী বাংলাদেশ দলের অন্তর্ভুক্তি। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে মাঠে নামে। এই ম্যাচকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশ ও ভারত সমর্থকদের। এই ডিল ছোড়াছুড়ি মিশ্র প্রতিক্রিয়া শেষ হবে 25শে মার্চ রাতে। দেখা যাক এশিয়া বাছাই পর্বে কোন দল এই ম্যাচে জয়লাভ করে। র্যাঙ্কিং পরিসংখ্যান ভারত বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে। ফুটবল র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 126 এবং বাংলাদেশের অবস্থান 184। একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশ টিমের কোন খেলোয়াড়কে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? পাশাপাশি উক্ত ম্যাচে হামজা চৌধুরীর কাছে কি প্রত্যাশা করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।